তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালি সার্ভিস কমিশনের তরফ থেকে একটি নতুন চাকরির খবর এবং নতুন চাকরির আপডেট আসছে। তো সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন মানে WBMSC এর তরফ থেকে কী ভ্যাকেন্সি আসছে, তো সেই ক্ষেত্রে দেখে নাও। সেখানে দেখো রিক্রুটমেন্ট এক্সাম 2025 পোস্ট অফ দ্য অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং সিভিল অ্যান্ড সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, সেন্টরি অ্যাসিস্ট্যান্ট অ্যাসাইনমেন্ট ইন্সপেক্টর, ঠিক আছে, স্টোর কিপার, তোমাদের সার্ভেয়ার ড্রাফট অফ দ্য আন্ডার টু দ্য নিউটন কলকাতা অফ দ্য ডেভেলপমেন্ট অথরিটি, ঠিক আছে। এখানে তোমাদের কি তোমাদের পোস্ট আছে, কি কোয়ালিফিকেশান আছে, সম্পূর্ণ ভিডিওটা দেখো। ভিডিওটায় তোমাদের সমস্ত কিছু বলে দেবো। তো সেই ক্ষেত্রে তোমরা কাইন্ডলি ভিডিওটা অবশ্যই দেখবে, ঠিক আছে। চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে কিন্তু তোমাদের তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশন অবশ্যই জানিয়ে দেবে, ঠিক আছে। তো তোমাদের তাহলে জানলে দিয়ে সেই জেলার বা সেই ডিস্ট্রিক্টের ভ্যাকেন্সি আসলে অবশ্যই তোমাদের ঘরে জানাবো। তো তোমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা বসবাস করি, তো সেক্ষেত্রে তোমাদের এটা জানা দরকার, ঠিক আছে। তো চলো কথা না বাড়িয়ে তো ভিডিওর মূল যাওয়া যাক, ঠিক আছে। অনলাইন অ্যাপ্লিকেশান অফ থট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল অফ সার্ভিস কমিশন ওয়েবসাইট, যে তোমাদের ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে তোমরা যেতে পারো। তো তোমরা তোমাদের যে ফর্মটা অথরিটি থেকে তোমরা যে অ্যাসাইনমেন্ট ইন্সপেক্টর, স্টোরি কিপার, সার্ভেয়ার, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের এখানে তোমরা দেখতে পারো এখানে ডেডিকেট তোমাদের ডেট দিয়ে দিয়েছে। তো সেই ক্ষেত্রে প্রথমে যে পোস্টটা আছে সেই তোমাদের লাস্ট ডেট নিয়ে সমস্ত কিছু নিয়ে ডিসকাস করবো। তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই ধৈর্যর সাথে এবং তোমরা ধৈর্যর সাথে এবং তোমাদের রেখে তোমরা ভিডিওটা অবশ্যই দেখবে। আর তোমাদের আমি দেখো এখানে তোমাদের বলেছে নেম অফ পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং সিভিল 3 বছরের যদি করে থাকো তো সেক্ষেত্রে ডিগ্রি অফ ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং সিভিল এনি অথরিটি, ঠিক আছে। 3 বছরের নয়, ভুল বলে ফেললাম। তো সেই ক্ষেত্রে কিছু মনে করবে না। তো সেক্ষেত্রে তোমাদের 3 বছরের নয় 3টে পোস্ট আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের ক্যাটাগরি কী দিয়েছে সেখানে তোমাদের দিয়ে দিয়েছে একটা এসটির ক্ষেত্রে, ইউআর ক্ষেত্রে একটা, এসটির ক্ষেত্রে একটা, ঠিক আছে। পে যে স্কেল অফ দ্য লেভেল পে মানে তোমাদের যে লেভেল পে অনুযায়ী তোমাদের 2019-এর যে মেনশন সেটা হচ্ছে 56,100 টাকা থেকে 1,44,300 টাকা তোমাদের কিন্তু পার মান্থ দেওয়া হবে, ঠিক আছে। এখানে তোমাদের দিয়ে দিয়েছে দেখো এখানে তোমাদের কী লাগবে, তোমাদের ইঞ্জিনিয়ারিং লাগবে, মানে তোমরা 4 বছরের যদি বিটেক করে থাকো বা ডিপ্লোমা করার পর যদি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যদি 4 বছরের বিটেক করে থাকো তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো আর তোমাদের কিন্তু এজ অফ দ্য রিকোয়ার অফ অনলি মাধ্যমিক সার্টিফিকেট কিন্তু অ্যাকসেপ্ট করা হবে, ঠিক আছে। আর তোমাদের 1 জানুয়ারি অফ ইয়ার অফ অ্যাডভান্টেজ নোটিফিকেশানটা তোমাদের পাঠিয়ে দেবো, দেখে নেবে, ঠিক আছে। সাব অ্যাসিস্ট্যান্ট অফ ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল এর ক্ষেত্রে 2টো পোস্ট আছে, ঠিক আছে। এসটি এবং এসটির ক্ষেত্রে একটা, শিডিউল কাস্টের ক্ষেত্রে একটা, শিডিউল ট্রাইবের ক্ষেত্রে একটা, ঠিক আছে। এখানে তোমাদের 35,800 টাকা থেকে শুরু স্যালারি, 92,100 টাকা কিন্তু তোমাদের এখানে দেওয়া হবে। ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি করে থাকো গভর্নমেন্ট থেকে করে থাকো তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটা ভালো প্রেফারেন্স দেওয়া হবে। এবং হচ্ছে তোমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট উইথ অফ দ্য লিস্ট অফ 5 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, যদি 5 বছরের এক্সপিরিয়েন্স থাকে তো সেক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারো। এবং যদি তোমাদের ক্যান্ডিডেট হ্যাভিং দ্য হায়ার কোয়ালিফিকেশান অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এমএ অফ অ্যাপ্লাইস, তোমার যদি ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করার পর বিটেক করে থাকো তো সেই ক্ষেত্রে এবং 5 বছরের এক্সপিরিয়েন্স থাকে তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এখানে দেখো তোমাদের এখানে দিয়ে দিয়েছে এজ নট অফ দ্য মোর অফ দ্য 40 ইয়ার্স, মানে 40 বছরের যদি তোমাদের বেশি হয়ে যায় তো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। এবং তোমাদের দেখো তারপর যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তো সেই ক্ষেত্রে একটা পোস্ট আছে। তো সেই ক্ষেত্রে ইউআর ক্ষেত্রে একটা, এখানে ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং লাগবে। এইখানেও তোমাদের সেম, যদি তোমরা 5 বছরের এক্সপিরিয়েন্স থাকে তো সেক্ষেত্রে এবং
তোমাদের যদি হায়ার কোয়ালিফিকেশান যদি বিটেক করা থাকে তো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, এখানে অ্যাকাউন্টেন্টের জন্য তোমাদের গ্র্যাজুয়েট লাগবে কমার্সের, তুমি যদি 3 বছরের কমার্স করে থাকো এবং তোমার যদি কম্পিউটারে তোমার কোনো এক্সপিরিয়েন্স থাকে, প্রেফারেন্স থাকে তো সেক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এবং এখানেও তোমাদের উচ্চ মাধ্যমিক লাগছে সেন্ট্রালিটি ইন্সপেক্টরের ক্ষেত্রে। ঠিক আছে, এখানে তোমাদের অ্যাপ্লাই করতে পারো। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তোমাদের ডিপ্লোমা কম্পিউটার অ্যাপ্লিকেশান যদি করে থাকো মাধ্যমিকের পর বা উচ্চ মাধ্যমিকের পর যদি করে থাকো তো সেক্ষেত্রে তোমাদের, এবং তোমাদের কম্পিউটারের যে স্পিড থাকবে সেটা হচ্ছে 20 ওয়াটকে তোমাদের হাই স্পিড থাকা দরকার। ঠিক আছে, এখানে তোমাদের বলে দেওয়া আছে। ওকে, তোমরা এই পিডিএফটা একটু পড়ে নেবে, তোমাদের কোন কোন পোস্ট আছে তোমরা একটু পড়ে নেবে। এবার তোমাদের আপলোডিং অফ দ্য ডকুমেন্ট ভেরিফিকেশন সার্টিফিকেট, ডকুমেন্ট অফ রিকোয়ার অফ দ্য এজ, কাস্ট সার্টিফিকেট, পিডাব্লিউএস সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এগুলো তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে। ঠিক আছে, এবং তোমাদের এজ রিল্যাক্সেশন তোমাদের বলে দিয়ে আছে, এখানে তোমরা একটু পড়ে নেবে। ঠিক আছে, তোমাদের ওবিসি সার্টিফিকেট, ওবিসি ক্লাসিফিকেশান এগুলো তোমাদের একটু পড়ে নেবে। ঠিক আছে, এবং তোমাদের অ্যাপ্লিকেশান অ্যান্ড প্রসেসিং চার্জ। ঠিক আছে, তো তোমাদের যেটা তোমাদের লাগবে সেটা তোমাদের আমি বলে নিচ্ছি। ঠিক আছে, এখানে তোমাদের নন ফান্ডেবল অফ দ্য তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে রুপিস অফ দ্য 150। ঠিক আছে, 50 টাকা তোমাদের দেওয়া হবে। এখানে তোমাদের এই একটু পড়ে নেবে। ঠিক আছে, তোমরা পড়ে নেবে। ঠিক আছে, এখানে তোমাদের দেওয়া আছে এই ওয়েবসাইটে যে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, লাস্ট ডেট কবে তোমাদের আমি লাস্টে বলে দিচ্ছি। ঠিক আছে, এমএসসি এখানে তোমাদের বলে দিয়ে আছে। ঠিক আছে, এবং তোমাদের মেথড অফ সিলেবাস, তো তোমাদের সিলেবাসের বিষয় বলে দিয়ে আছে। ঠিক আছে, তোমাদের সিলেবাসের বিষয় বলে দিয়ে আছে। দেখো, মুড অফ এক্সামিনেশানস, কোথায় এক্সাম হবে সেক্ষেত্রে তোমাদের বলে দিয়েছে কী এক্সাম হবে। সেটা হচ্ছে কলকাতায় সেন্টার পড়বে তোমাদের। ঠিক আছে, 2টো সাকসেসিভ স্টেজ অফ ভাইভা হতে পারে। ঠিক আছে, ভাইভা হবে এবং রিটেন টেস্ট হবে, এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে, অবজেক্টিভ টাইপ কোশ্চেন, এবং তোমাদের পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে। ঠিক আছে, এবং রিটেন টেস্টে যেটা হবে সেটা হচ্ছে 200 নম্বরের পরীক্ষা হবে, 100 মার্কসে তোমাদের কিন্তু চয়েস থাকবে ইনকারেক্ট, এবং অ্যান্সার তোমাদের থাকবে। তো সেক্ষেত্রে তোমাদের ইংলিশ এবং টাইম অ্যালাউড অফ দ্য 1 আওয়ার, মানে 1-1.5 ঘন্টা তোমাদের কিন্তু সময় দেওয়া হবে। ঠিক আছে, পার্সোনাল টেস্টের ক্ষেত্রে তোমাদের 40 মার্কসে থাকবে। সেটা হচ্ছে তোমাদের পার্সোনালিটি টেস্টের জন্য কিন্তু কমন যে অফিস, কলকাতা অফিস আছে, সেখানেই তোমাদের মেরিট ক্যান্ডিডেট অফ দ্য 3 অফ দ্য টাইম অফ দ্য ভ্যাকেন্সি, এখানে তোমাদের একটু পড়ে নেবে। ঠিক আছে, তোমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে, দেখো লাস্ট ডেট হচ্ছে 31/10/2025। ঠিক আছে, তো 31/10/2025 কিন্তু তোমাদের লাস্ট ডেট। তো সেক্ষেত্রে টাইম এখনও আছে, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, এখানে তোমাদের বলে দিয়ে আছে। ঠিক আছে, আর কিছু না। এবার তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে প্রোহ্যাবিট, এগুলো একটু পড়ে নেবে। ঠিক আছে, আর কিছু বেসিক্যালি নেই এখানে তোমাদের। আর সার্টিফিকেট অফ ফিজিক্যাল লিমিটেশন রাইট, এখানে তোমাদের এই ফর্ম ফিল-আপটা তোমাকে ফিল-আপ করতে হবে। ঠিক আছে, এখানে দেখো, দি ক্যান্ডিডেট অফ দ্য কিপ অফ দ্য অরিজিনাল ফটো অফ দ্য আইডেন্টিফাই, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট অ্যান্ড প্যান কার্ড, ব্যাঙ্ক পাসবুক। ঠিক আছে, এখানে তোমাদের দেবে। ঠিক আছে, এইগুলো তোমাদের লাগবে। এখানে তোমাদের এডুকেশনাল এগুলো সমস্ত দেওয়ার পর তোমাকে এই ফর্ম ফিল-আপটা করে তোমাকে কিন্তু এদের অফিস যেখানে আছে সেখানে কিন্তু জমা দিয়ে আসতে হবে। ঠিক আছে, দেখো এখানে তোমাদের দেওয়া আছে, এখানে তোমাদের সমস্ত কিছু বিষয় বলে দেওয়া আছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।